নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। রুটি যদি এরকম ফুলকো ফুলকো ফুলে ওঠে, নরম হয়, আর সেই আটা যদি হাত ছাড়া না লাগিয়ে যদি আটাটা মাখা যায় তো কেমন লাগবে, আর এরকমভাবে রুটিগুলো ফুলে উঠবে এবং নরম থাকবে। তো এইরকমই আজকে দুটো তিনটে টিপসের ভিডিও তোমাদের সঙ্গে টিপস নিয়ে এসেছি তোমাদের সামনে। তো চলো দেখা যাক, আজকে একসাথে অনেকগুলো রুটি করে ফেলবো, একটা একটা না করে অনেকগুলো রুটি একসাথে করব। আর সেই রুটিগুলো এইরকম ফুলে ফুলে ফুলকো হবে। তার সঙ্গে শেয়ার করব আরও কতগুলো টিপস। আমরা বটি ব্যবহার করি সবাই, আর এই বটিতে কিন্তু আমরা এঁচড় কাটি। এঁচড় কাটলে যে এঁচড়ের যে আঠা, সেই আঠা যদি বটিতে লেগে যায়, সেই বটি দিয়ে কাজ করা কিন্তু খুব কঠিন হয়ে যায়। তো দেখো, আমার এই বটিটা দিয়ে এঁচড় কাটা হয়েছে, আর আঠাটা লেগে রয়েছে। সেই আঠাটা আমি কিভাবে রিমুভ করব, একদম অনায়াসেই আঠা কিন্তু আমরা রিমুভ করে নেব। তার জন্য গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে বটিটা জাস্ট এই গ্যাসের উপরে দিয়ে দেবো। এই বটিটাকে একটুখানি গরম করলেই কিন্তু আঠাটা একদম নরম হয়ে যাবে, আর অনায়াসে কিন্তু আমরা বটিটা পরিষ্কার করে নেব এবং ব্যবহারযোগ্য করে নেব। অনেকেই কিন্তু এই কাজটা পারে না, তার জন্য বটিটা দিয়ে কাজ করতে তাদের খুব অসুবিধা হয়। তো দেখো, আমি বটিটা আস্তে করে দুটো পাশে কিন্তু সুন্দর করে গরম করে নিলাম, পুড়িয়ে নিলাম। এরপরে নিয়ে নেবো একটা ছোট্ট একটুখানি পেপার একটু নিয়ে নেবো। নিয়ে বটিটার গায়ে দেখো জাস্ট একটু ডলা দিতেই কিন্তু সমস্ত আঠা, যত ডিপ আঠাই, মানে যত পুরো আঠাই হোক না কেন, এই কাঁঠালের আঠা অনায়াসে কিন্তু এরকম করে গরম করে আমরা তুলে নিতেই পারি। তো দেখো, আমি গ্যাসের উপরেই তোমাদের তুলে দেখিয়ে দেওয়ার পরে দেখালাম যে বটিটাতেই কিন্তু সম্পূর্ণ আঠা উঠে গেছে। এইবার কিন্তু বটিটা আমরা ব্যবহার করতেই পারি। এরকম সমস্যায় কিন্তু আমরা অনেকেই ভুগি। এঁচড় কাটার পরে কিন্তু এরকম পরিস্থিতি হয়। তো দেখো, আমার বটিটা একদম পরিষ্কার হয়ে গেছে। তো চলো এইবার তোমাদের দেখাবো যে আমি হাত না লাগিয়ে কিভাবে আটা মাখবো। তো আমাদের অনেক সময় মেয়েদের হাতে কেটে যেতে পারে, বা হাতের কবজি ব্যথা হওয়ার জন্য আমরা অনেক সময় আটা মাখতে পারি না, কষ্ট হয়। তারপরেও যদি আমরা গরম জলে আটা মাখি, সেক্ষেত্রেও কিন্তু এরকম একটা আলু চুল্লি বা পিলারের সাহায্যে কিন্তু আমরা আটাটা মেখে নিতে পারি। তো চলো, হাত না লাগিয়ে এই পিলারের সাহায্যে আমি আটাটা মেখে নেবো একদম গরম জল দিয়ে। তাতে কিন্তু আমাদের রুটিও খুব নরম হয়। তার পিলারের গায়ে আমি একটুখানি জাস্ট সাদা তেল দিয়ে একটুখানি এই মাখিয়ে নেবো, তাতে আটাটা যখন মাখবো তারপরে আটাটা যাতে গায়ে না লেগে থাকে। তো দেখো, লবণটাকে ভালো করে এই আলু চুল্লিটাকে দিয়ে মাখিয়ে নিলাম। আর এখানে গরম জল নিয়েছি। গরম জল দিয়ে এতটাই গরম যে হাত দিয়ে মাখাও কিন্তু খুব কঠিন। সেই জন্য আমি এই পিলারটা নিয়ে নিয়েছি। তাছাড়াও হাতে যদি কখনো কোনো রকম অসুবিধা থাকে, সেক্ষেত্রে এইভাবে কিন্তু আমরা আটা মেখে নিতে পারি। তো দেখো, পিলারটা দিয়ে আমি সমানে ঘুরিয়ে অন ক্যামেরায় তোমাদের দেখিয়ে দেবো কত সহজে আমরা কিন্তু হাত না লাগিয়ে আটাটা মেখে নেবো। তো দেখো, এইভাবে অল্প অল্প করে জল দেবো, গরম জল, আর এইভাবে পিলারটা দিয়ে ঘুরিয়ে আমি আটাটা কিন্তু মেখে নিয়েছি। তো কতটা মাখা হয়ে গেছে তোমরা দেখো। একদম অল্প অল্প করে জল দিতে হবে, একবারে কিন্তু জল দিলে আটাটা মাখা যাবে না, দলা পেকে যাবে। তো আমি অল্প অল্প করে জল দিয়ে নেব। আর গরম জলে আটা মাখলে, তোমরা সবাই জানো, গরম জলে আটা মাখলে আটাটা কিন্তু রুটিটা নরম হয়। তো দেখো, একদমই মাখা হয়ে গেছে, কতটা সুন্দর হয়ে গেছে তোমাদের অন ক্যামেরায় দেখিয়ে দিলাম। জাস্ট এই পিলারের সাহায্যে কিন্তু আমি এটাকে করে নিলাম। একদম মাখা প্রায় 90% হয়ে গেছে। এইবার আমি এটা ঠান্ডাও হয়ে গেছে, এখন হাত দিতে কোনো অসুবিধা নেই, কারণ গরম আটা মাখতে, জল দিয়ে আটা মাখতে কিন্তু হাতে অনেকটা ছ্যাঁকা লাগে। তো এরকম জাস্ট একটু এবার হাত দিয়ে ডলে নেবো। ডলে নেওয়াতে আমাদের আটাটা কিন্তু একদম রেডি হয়ে গেল। তোমরা দেখতে পেলে। এবার আমি একটা চপার বোর্ডের উপর নিয়ে নিয়েছি, যাতে আটার গুলিগুলো সমান হয়, সেই পদ্ধতিও তোমাদের দেখা দেবো। অনেক সময় হাত দিয়ে গুলি করতে গেলে একটা ছোট একটা বড়, তাতে রুটিগুলো ফোলে না, অনেক অসুবিধা হয়। তাই তোমাদের দেখিয়ে দেবো যে একদম সমানভাবে আটার গুলিগুলো কি করে করব। তো এইভাবে একটা লেচি কেটে নেব, আর নিয়ে নেব একটা ছুরি নিয়ে একদম সমানভাবে জাস্ট এরকম করে কেটে আমি লেচি করে নেব। এতে কিন্তু আমার গুলি না করলেও চলবে। তো গুলি না করলেও এরকম পুরো বেলা যাবে, আর গুলি করে নেওয়াও যাবে। তো এবং রুটিগুলো সুন্দরভাবে ফুলবে, এবং প্রত্যেকটা গুলি কিন্তু আমার সমান হবে, কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটা মোটা, কোনোটা পাতলা আমার হবে না। তো দেখো, আমি এইভাবে সমস্ত লেচিগুলো থেকে গুটি কেটে নিলাম। এইবার আমি তোমাদের দেখাবো একসাথে
অনেকগুলো রুটি কী করে করা যায়। অনেকের বাড়িতে অনেক মানুষ এবং কম সময়ের জন্য রুটি করতে অনেক সমস্যা হয়, তাই তোমাদের আজকে দেখাবো খুব অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি একসাথে অনেকগুলো করে রুটি করা যায়। কিন্তু আমার বাড়িতে 6টা রুটি লাগবে, তাই 2টো বাড়ি তোমাদের দেখিয়ে নেবো, তোমরা একসাথে 5টাও রুটি করে নিতে পারো। তো আমি এখানে 3টে গুলি পাকিয়ে নিলাম, না পাকালেও হতো, যাই হোক পাকিয়ে নিয়ে ভালো করে আটা মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে তোমাদের দেখাবো একসাথে 3টে করে রুটি, আমি যেমন 3টে করে রুটি একসাথে বেলে নেবো এবং একসাথে 3টে করে রুটি আমি কিন্তু ভেজে দেখাবো। তো পরপর এরকম 3টে গুলি নিয়ে নেবো, আর একটু বেশি করে আটা দিয়ে দিতে হবে যাতে একের সাথে আর একটা লেগে না যায়। এইরকম তোমরা 5টাও দিয়ে নিতে পারো। তো একবারে কিন্তু 3টে রুটি আমাদের হয়ে যাবে। যাদের সময়ের খুব অভাব, অফিস থাকে বা সময়ের অভাব, বাড়িতে অনেক লোক, একসাথে কিন্তু অনেকগুলো করে রুটি আমরা এইভাবে করে নিতে পারি। তো দেখো আমি সুন্দর করে বেলে নিচ্ছি, একসাথে 3টে করে রুটি কিন্তু আমার অনায়াসে বেরিয়ে যাবে। আর এই একসাথে 3টে করে রুটি আমি 5টা করে রুটিও একসাথে ভেজে নিতে পারবো। তো চলো দেখো, এবার তোমাদের দেখাবো, একটা একটা করে তুলে দেখাবো যে পরপর 3টে রুটি কিন্তু আমরা একসাথে বেলে নিলাম। তো দেখো এইবার একটু আটাটা কম হয়েছে। তো দেখো 3টে রুটি কিন্তু আমার একসাথে রেডি হয়ে গেছে। এবার এই 3টে রুটি আমি ভেজে নেব। তো আবার 3টে গুলি নিয়েছি, গুলি নিয়ে তোমাদের আবার 3টে গুলিতে দেখাবো 3টে রুটি কিভাবে বেরোবো। এইবার তোমাদের দেখাবো একটাও কিন্তু একটার সাথে লাগবে না, আগেরটা একটুখানি আটা কম হয়েছিল। তো দেখো আমি একটু বেশি করে এবার আটা নিয়ে নিলাম, আবার 3টে গুলি একসাথে নিয়ে আমি এই 6টা রুটি ভাজবো। রুটি ভাজার পরে তোমাদের দেখাবো রুটিগুলো কত নরম হয়েছে আর একসাথে আমি কতগুলো রুটি একসাথে করে নিতে পেরেছি। তো চলো আবার 3টে গুলি একসাথে নিয়ে নিলাম, নিয়ে পরপর সাজিয়ে আমি কিন্তু সুন্দর করে বেলে নেব। একভাবে বেলে নিলে কিন্তু আমরা দেখব একসাথে 3টে করে রুটি বেরিয়ে যাবে। এইভাবে কিন্তু তোমরা, যাদের অনেক রুটি করতে হয়, একসাথে কিন্তু তোমরা অনেকগুলো, মানে খুব অল্প সময়ে তোমরা কাজগুলো কিন্তু করে নিতে পারো, একসঙ্গে অনেকগুলো রুটি করে নিতে পারো। তো দেখো বেলে নিয়েছি একসাথে একই মাপের সমানভাবে 3টে করে রুটি আমার বেরিয়ে যাচ্ছে। তাতে আমাদের সময় কম লাগছে এবং খুব তাড়াতাড়ি আমরা রুটিগুলো তৈরি করে নিতে পারছি। এইবার আমি এই রুটিগুলো ভাজবো, তোমাদের দেখিয়ে দেবো। তাওয়া চাটু বলো তোমরা, চাটু চাপিয়ে দিয়েছি। এবার চাটুতে আমি 3টে করে রুটি একবারে আমি ভেজে নেবো। এক্ষেত্রে 3টে, 5টা, 7টা যতগুলো ইচ্ছে তোমরা কিন্তু একসাথে বেলে নিয়ে একসাথে ভেজে নিতে পারো। আর রুটিগুলো কতটা নরম হয়েছে, কতটা প্রত্যেকটা রুটি কতটা ফুলবে সেটা তোমাদের অন ক্যামেরায় দেখিয়ে দেবো। আমার এই ছোট ছোট টিপসগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো আমি 3টে রুটি আগে করে নিলাম। এবার এই 3টে রুটি তোমাদের দেখাবো কতটা ফুলছে। আর এই রুটিগুলো যে কি নরম থাকে, ক্যাসারোলে রেখে দিলে সকালের রুটি রাতে খেলেও বোঝা যায় না যে এগুলো সকালের রুটি। তো দেখো প্রত্যেকটা রুটি কিন্তু এইরকম সুন্দরভাবে ফুলে উঠবে আর ভীষণ নরম হবে, খেতেও কিন্তু খুব সুন্দর। তো এইভাবে তোমরা বাড়িতে কিন্তু খুব অল্প সময়ে অনেক বেশি কাজ করে নিতে পারো। তো দেখো প্রত্যেকটা রুটি আমি তোমাদেরকে ফুলিয়ে দেখিয়ে দিলাম যে কতটা সুন্দর হয়েছে রুটিগুলো। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করে যদি ভালো লাগে আমাকে একটা কমেন্ট করো। আর অবশ্যই তোমরা চেষ্টা করলে এই অসাধ্য সাধন কিন্তু তোমরা করে নিতেই পারো। তো দেখো প্রত্যেকটা রুটি করে নিলাম, আমি অনেকগুলো রুটি একসাথে করেছি, যদিও আমার 6টা রুটি লাগে, কিন্তু আমি তোমাদের দেখানোর জন্য অনেকগুলো রুটি একসাথে আজকে করে নিয়েছি। আর এইবার তোমাদের আর একটা লাস্ট টিপস দেখাবো। এইবার যে চাকি বেলনি, এই যে বেলনিটা বাইরে রাখলে কিন্তু আমাদের অনেক সময় মাকড়সা, আরশোলা এর উপরে ওঠে, বা এই চাটুটার উপরে ওঠে বেলনি। এটা যদি আমি একটা প্লাস্টিকের মধ্যে, বা তোমাদের যে আটার কভার থাকে বা এই প্লাস্টিক আমাদের ঘরে সবারই থাকে, এই প্লাস্টিকের মধ্যে যদি রেখে দিই তাহলে কিন্তু আমাদের সেফ থাকে। তো এইভাবে কিন্তু আমরা ছোট ছোট টিপস করতেই পারি। চলো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার ফিরছি।